প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৫৯ পৃষ্ঠা থেকে ৬০ পৃষ্ঠা পর্যন্ত অধ্যায় ৭ যোগ ১১ থেকে ২০-এ যোগ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যোগ। বলা হয়েছে বড় গাছে ৯টি আম ও ছোট গাছে ৪টি আম আছে। এখানে ২টি গাছ আছে, একটি বড় একটি ছোট। এই বড় গাছটিতে ৯টি আম আছে আর ছোট গাছটিতে ৪টি আম আছে। এখানে কিন্তু একটি প্রশ্ন করা আছে। দেখো, বলা হয়েছে একত্রে কতগুলো আম আছে। এই দুটি গাছের মধ্যে বড় গাছটিতে আছে ৯টি আম আর ছোট গাছটিতে আছে ৪টি আম। এই দুই গাছের আম মিলে একত্রে কতগুলো আম আছে? একত্রে বলতে আমরা বুঝি একসাথে করতে হয়, অর্থাৎ যোগ করতে হয়। তাহলে বড় গাছে ৯টি আম এবং ছোট গাছের ৪টি আম যদি আমরা একত্র করি, অর্থাৎ যোগ করি, একসাথে করি, তাহলে কিন্তু আমরা কতগুলো আম আছে বের করতে পারবো। এখানে কিন্তু একটি গাণিতিক বাক্য তৈরি করতে বলেছে। আমরা এটা কিভাবে করব? দেখো, প্রথমে আমরা লিখব ৯, তারপর দিব আমরা যোগ চিহ্ন। যোগ চিহ্ন মানে হলো একত্র করা, একসাথে করা। তারপরে আমরা দিব ছোট গাছে যে কয়টি আম আছে সে কয়টি আম। ৪টি আম আছে, আমরা এখানে ৪ লিখব। তাহলে ৯ আর ৪ যোগ করলে কত হয়? আমরা এখানে লিখে দিব। তোমরা লক্ষ্য করো, ৯ আর ৪ মিলে কত হয়? আমরা হিসাব করে নিচ্ছি। ৯ আর ৪, ৯, ১০, ১১, ১২, ১৩। কত হলো? ১৩ হলো। ৯ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ১৩ হয়। আমরা কিন্তু এটি কাঠি ব্যবহার করেও করতে পারি। দেখো, এখানে আমরা ৯টি কাঠি নিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এরপর আমরা ৪টি কাঠি নিব। ১, ২, ৩, ৪। এখন আমরা সবগুলো কাঠি গণনা করব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। কত হলো? ১৩ হলো। আমরা কিন্তু এখন ১৩ সংখ্যাটি লিখতে পারি। এখানে আমরা ১৩ লিখে দিলাম। তাহলে গাণিতিক বাক্য কিন্তু আমরা তৈরি করে ফেলেছি এবং যোগফলও বের করে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরাও এই গাণিতিক বাক্যটি বাসায় করে নিবে। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে টিয়া পাখি বলছে, মোট কতগুলো আম আছে? কিভাবে হিসাব করতে হবে চিন্তা করো। দেখো, আমরা কিন্তু হিসাব করে নিয়েছি। এখানে মোট ১৩টি আম আছে আর হিসাবটি আমরা দুইভাবে করেছি। একটি হলো মুখে করেছি, আরেকটি হলো কাঠি ব্যবহার করে করেছি। এখানে তুলি বলছে, দেখে মনে হচ্ছে এখানে ১০টির বেশি আম আছে। রাফি বলছে, ১০-এর দল তৈরি করে আমরা সহজে হিসাব করতে পারি। আমরা কিন্তু ১০-এর দল প্রথমে তৈরি করে নিতে পারি। দেখো, ৯টি আম আর ৪টি আম। ৪টি থেকে আমরা প্রথমে একটি নিয়ে নিব। তাহলে ৯-এর সাথে একটি যোগ করে দিব। কত হবে? ১০ হবে। তাহলে ৪ থেকে তো একটি নিয়ে নিয়েছি। ৪ থেকে একটি নেওয়ার পর কয়টি থেকে যাবে? ৩টি থেকে যাবে। আর এদিকে হয়ে গেল ১০টি। ১০ আর ৩ মিলে কত হবে? ১৩ হবে। এভাবে কিন্তু আমরা ১০-এর দল গঠন করে আমরা হিসাবটি করে নিতে পারি। দেখো, এখানে আমের ছবি দেখতে পাচ্ছ। এখানে কয়টি আম আছে? আমরা গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯টি আম আছে। আর এই পাশে কয়টি আছে? ১, ২, ৩, ৪, ৪টি আম আছে। আমরা কিন্তু প্রথমেই দেখে নিয়েছিলাম বড় গাছে ৯টি আম আছে, ছোট গাছে ৪টি আম আছে। তাহলে একসাথে করলে কতগুলো আম হয়? আমরা আমগুলো গণনা করে নেই। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। কতগুলো আম হলো? ১৩টি আম হলো। এখানে টিয়া পাখি বলছে, আমের বদলে ব্লক ব্যবহার করো। কিভাবে ৯ যোগ ৪ হিসাব করা যায় তা চিন্তা করো। এখানে কিন্তু আমরা ব্লক ব্যবহার করেও করতে পারি। দেখো,
9টি ব্লক আর 4টি ব্লক। তাহলে কয়টি ব্লক হবে? আমরা 4টি ব্লক থেকে একটি ব্লক 9কে দিয়ে দিব। তাহলে এখানে 10টি ব্লক হবে। আর 4 এর ওখানে একটি ব্লক কমে গেলে 3টি ব্লক থাকবে। 4টি থেকে একটি দেওয়াতে 10টি হয়ে গেল। তাহলে 10 আর 3 মিলে কত হবে? 13 হবে। এভাবেও কিন্তু আমরা ব্লক ব্যবহার করেও হিসাব করে নিতে পারি। এই 9 যোগ 4 এই হিসাবটি আমরা বিভিন্নভাবে করে দেখলাম। তোমরা এই হিসাবগুলো বিভিন্নভাবে করে দেখতে পারো। 9 যোগ 4 এর হিসাবটি পরবর্তী পৃষ্ঠায় বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা এখানে ব্লকের ছবি দেখতে পাচ্ছ। এখানে কয়টি ব্লক আছে? আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টি ব্লক আছে। আর এখানে কয়টি আছে? 1, 2, 3, 4। 4টি আছে। এখানে এই 4টি ব্লককে কিন্তু ভেঙে নিয়েছে। তাহলে 4কে ভেঙে 1 ও 3 করেছে। এখানে তোমরা লক্ষ্য করো, দেখো 9কে যদি আমরা 10 বানাতে চাই তাহলে কত প্রয়োজন হয়? 1 প্রয়োজন হয়। এখানে যে আমরা 4টিকে ভেঙেছি 1 এবং 3, এখান থেকে আমরা একটি 9কে দিয়ে দিব। তাহলে কয়টি হবে? 10টি হবে। 9 এর সাথে 1 যোগ করলে কত হয়? 10 হয়। দেখো এখানে কিন্তু 10টি ব্লক দেওয়া আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে কিন্তু 4টি থেকে একটি ব্লক নিয়ে 10টি বানানো হয়েছে। এখানে লক্ষ্য করো, তাহলে এখানে একটি তো দিয়েই দিলাম। 4টি থেকে একটি দেওয়ার পরে কয়টি রয়ে গেল? 3টি রয়ে গেল। 1, 2, 3। এখন লক্ষ্য করো, এখানে তুলি বলছে 10 ও 3 নিয়ে 13 হয়। এখানে 10টি ব্লক, এখানে 3টি ব্লক। তাহলে কয়টি হবে? 13টি হবে। এখানে 10টি ব্লক তো আছেই। 10, 11, 12, 13। তাহলে কিন্তু 13টি হয়ে গেল। এখানে আমরা কয়টি আম লিখব? 13টি আম লিখব। আমরা এখানে 13 লিখে দিলাম। আশা করছি তোমরা ব্লক ব্যবহার করে কিভাবে হিসাব করতে হয় বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে বলা হয়েছে কিভাবে 9 যোগ 4 হিসাব করি। দেখো এখানে কিন্তু হিসাবটি বুঝিয়ে দেওয়া হয়েছে। 9 যোগ 4 সমান 13। এখানে 4কে ভাঙা হয়েছে। কত কত ভাঙা হয়েছে? 1 আর 3। 1 আর 3 মিলে কত হয়? 4 হয়। তাহলে আমরা এখানে 1 নম্বরে পড়ে দেখি কি বলা হয়েছে। 1 নম্বরে লক্ষ্য করো, দেখো 9কে 10 বানাতে আর 1 প্রয়োজন। 9কে যদি আমরা 10 বানাতে চাই তাহলে কিন্তু 1 প্রয়োজন হয়। 2 নম্বরে বলা হয়েছে 4কে ভেঙে 1 ও 3 করি। এখানে লক্ষ্য করো, 4কে ভেঙে কিন্তু 1 আর 3 করেছে। 1 আর 3 যোগ করলে কত হয়? 4 হয়। অর্থাৎ 4কে ভেঙে নিয়েছে। এরপর 3 নাম্বার লক্ষ্য করো, 9 এর সাথে 4 হতে 1 নিয়ে 10 তৈরি করি। এই 9 এর সাথে এই 4 থেকে 1 নিয়েছে। এই 1 নিয়েছে, 9 এর সাথে যোগ করে কত হয়েছে? 10 হয়েছে। 10 তৈরি করেছে। এরপর 4 নাম্বারটা লক্ষ্য করো, 10 ও 3 নিয়ে 13 হয়। এই 10 আর এই 3 মিলে কত হয়েছে? 13 হয়েছে। এখানে কিন্তু স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। তুমি কিভাবে 8 যোগ 3 হিসাব করবে? এখানে কিন্তু আমরা ব্লগের ছবি দেখতে পাচ্ছি। আমরা ব্লকগুলো গণনা করে দেখি কয়টি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে 8টি ব্লক আছে। এই 8টি ব্লক। আর এখানে কয়টি আছে? 1, 2, 3। 3টি ব্লক আছে। তাহলে 8 যোগ 3। এখানে 8টি ব্লক, এখানে 3টি ব্লক। তোমরা এখানে একটু লক্ষ্য করো। 1 নম্বরে বলা হয়েছে 8কে 10 বানাতে কত প্রয়োজন? 8কে 10 বানাতে 2 প্রয়োজন। আমরা এখানে 2 সংখ্যাটি লিখে দিব। এরপর 2 নাম্বার লক্ষ্য করো, 3কে ভেঙে ড্যাশ এবং ড্যাশ করা যায়। 3কে আমরা কিভাবে ভাঙতে পারি? এখানে ছবিতে দেওয়া আছে। 3কে আমরা ভাঙব 2, 1। তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হবে। আমরা কিন্তু 3কে ভেঙে নিলাম। 2, 1। তাহলে 3কে আমরা 2 এবং 1 ভেঙে নিতে পারি। অর্থাৎ
2 এবং 1 করা যায়। এরপর 3 নাম্বারটি লক্ষ্য করো। 8 এর সাথে 3 হতে কত নিয়ে 10 করা যায়? 8, 9, 10, 2 নিতে পারি। 8 এর সাথে 3 হতে 2 নিয়ে 10 করা যায়। এরপর 4 নাম্বারটি লক্ষ্য করো। 10 ও ড্যাশ নিয়ে ড্যাশ হয়। 10 ও কত নিয়ে? 2 তো আমরা 8 এর সাথে দিয়ে দিলাম, 10 হলো। এখন রয়ে গেল কত? 1। তাহলে 10 ও 1, 1 নিয়ে কত হবে? 10 এর সাথে 1 যোগ করলে কত হয়? 11 হয়। তাহলে 10 ও 1 নিয়ে 11 হয়। এখানে আমরা খালি ঘরে 11 সংখ্যাটি লিখে দিতে পারি। আমরা কিন্তু 8 এবং 3 এর হিসাবটি সহজেই করে নিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।